হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি প্রিয়াঙ্কা চলে এসেছি যে ছোট্ট ব্লগ না আর একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। কী ভিডিও বলো তো? দাঁড়াও। ভাবছো কী রে বাবা, খেয়েই যাচ্ছে। আরে খাচ্ছি হচ্ছে, বানিয়েছি হচ্ছে সন্ধ্যেবেলা চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া রেসিপিটা তোমার সাথে আজকে বন্ধুরা আমি শেয়ার করবো। আমি কী করে চিকেন পকোড়া বানাই সেটাই শেয়ার করবো। দেখো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, হাড় থেকে পুরো ছাড়িয়ে নিয়ে তোমরা চাইলে বোনলেস চিকেনও নিতে পারো। তার সাথে দেখো নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নিয়েছি, এটা হচ্ছে রসুনের পেস্ট, এটা হচ্ছে আদার পেস্ট। এগুলো সব আমার চিকেন পকোড়া তৈরি করার জন্য লাগবে। আর লাগবে হচ্ছে ধনেপাতা কুচি। আর দেখো কী লাগবে, দেখো এখানে কত ধরনের সস নিয়ে নিয়েছি, চিলি সস, সোয়া সস, আর তার সাথে নিয়েছি টমেটো সস, সব এই দেখো। আর এটা হচ্ছে ভিনিগার কিন্তু, ঠিক আছে বন্ধুরা? এই যে দেখো টমেটো সস নিয়ে নিয়েছি, আর নিয়েছি শাহি গরম মশলা। এইবার দেখো চিকেনটাকে, বেসন তো লাগবেই পকোড়াতে মাস্ট। এই দেখো চিকেনটার মধ্যে বেসন, চালের গুঁড়ি দিলে একটু মজমজ হয় পকোড়াগুলো। আর দিয়েছি হচ্ছে দেখো যেগুলো গ্রেট করে রেখেছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, সব কিছু যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আদার পেস্ট, রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাও তেমনই দেবে, ধনেপাতার কুচি, সব কিছু দেখো দিয়ে দিচ্ছি। আর এটা দিচ্ছি কর্নফ্লাওয়ার, আগেরটা দিয়েছিলাম হচ্ছে চালের গুঁড়ো, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম দেখো। আর এই দিয়ে এটা হচ্ছে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দেবে দারুণ টেস্ট হয় কিন্তু, খেতে খুব সুন্দর লাগে। আর দেখো এক ছিপি মতো ভিনিগার দিয়ে দিলাম। আর এদিকে দেখো সসগুলো সব দিয়ে দিচ্ছি, এদিকে সোয়া সস, চিলি সস, টমেটো সস সব দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু পাতিলেবুর রস, এটা হচ্ছে পকোড়া দিলে খুব টেস্ট লাগে। পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর হচ্ছে আর কি দেবো বলো, যেটা ছাড়া একদমই পকোড়া অসম্পূর্ণ, সেটা হচ্ছে লবণ না দিলে কিন্তু যতই তুমি মশলা দাও না কেন খাবারে কিন্তু টেস্ট হবে না। লবণ হচ্ছে এমনই যেমনি বিট লবণ, এমনি লবণ সবটাই পুরোটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। তোমরা ঝাল যেমন খাবে তেমন দেবে। আমরা একটু স্পাইসি খাবো, তাই জন্য ঝাল খাবো, ওই জন্য দিচ্ছি। আর এদিকে দেখো পকোড়াটাকে পুরো মেখে নিয়েছি, ম্যারিনেট করে নিয়ে আমি আধ ঘন্টার জন্য পুরো মেখে টেকে নিয়ে রেডি করে রেখে দিলাম। এবার দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে দেখো পকোড়াগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গরম পকোড়া, আর বৃষ্টির দিনে কিন্তু দারুণ মজা লাগবে খেতে। এই দেখো লাল চিকেন পকোড়া। তোমরা এরকমভাবে বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তোমরা কীরকমভাবে করো পকোড়া। আর যারা করবে নতুন তারা এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে কিন্তু খেতে, আর সত্যিই খুব টেস্টি হবে। এই দেখো, চলো বন্ধুরা টাটা, পকোড়া খেয়ে নাও, বাই বাই।